কি ব্যাপার, এগুলো আল্লাহর প্রশংসার গান গাইলে কি গুনাহ হবে? গুনাহ হবে? এগুলো তো গান মুখ দিয়ে বের হবে না। এখন একটা শিল্পী এসে যদি গান গাইতো, গানের তালে তালে মানে শ্রোতারও ড্যান্স দিত, তারপরে তালে তাল মিলত, ঠোঁট নাড়তো আর হো 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 করতো, কথা গান ঠিক না বেঠিক? অথচ বাংলাদেশের শিল্পীরা, অধিকাংশ শিল্পী হারামজাদের শিল্পী, সব মিথ্যা গান গায়। কি ভাবজান, একটা গানের সত্য গায় না। ওই যে গ্রামের ভেতরে আইসক্রিমওয়ালারা আসে না, আইসক্রিম বিক্রি করতে, লবণ বিক্রি করতে আসে কিনা, গান গাইতে। এখন একটা মাইকে গান দিয়েছে, কয় খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চায়, কি করি উপায় বলো রে, কি করি উপায়, খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে। নাউজুবিল্লাহ বলেন। এমন কতকগুলো নিকৃষ্ট গান, যেগুলো গান বাবা মার সামনে তো ওগুলো উচ্চারণই করা যায় না, বাবা মারাও লজ্জিত হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? আমি বললাম, এই মাইক বন্ধ কর, আমি যে গানটা বলবো সেটা রেকর্ড কর। কারণ যেখানেই হবে অন্যায় গান, আমার কথা হলো সেখানে একটা ন্যায়ের চারা লাগাতে হবে। কারণ যেখানেই হবে অন্যায় সেখানেই করব ন্যায়। আমার নাইকো কোনো ভয়, আমার হবে জয়, জোরে কান মারহাবা। আমি চিন্তা করলাম এখানে একটা ন্যায়ের একটা চারা লাগাতে হবে। কিভাবে? আমি বললাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, কথা কান ঠিক না বেঠিক? কারণ মুফতি মৌলানা হাফিজ কারি মৌলবীরা এরা টুপি মাথায় দিলেই তারা খুশি হয়, কথা কান ঠিক না বেঠিক? আমি চিন্তা করলাম টুপির মধ্যে কি আছে, টুপি মাথায় দিলে খুব ভালো দেখা যায়, খুব ভালো কথা। টুপি মাথায় দেওয়া সুন্নাত, খুব ভালো কথা। টুপি মাথায় দিয়ে বিড়ি সিগারেট টানা যায় না, টুপি মাথায় দিয়ে টেলিভিশনের সামনে দাঁড়ানো যায় না, টুপি মাথায় দিয়ে সিনেমা হলে যাওয়া যায় না, টুপি আপনাকে বাধা দেয়, কতক্ষণ দেয় কি দেয় না? এই পৃথিবীর জমিনে যত প্রকারের পোশাক আছে, কোনো পোশাক আপনাকে গুনাহের থেকে বাঁচাতে পারবে না, একমাত্র টুপি গুনাহের থেকে বাঁচাইতে পারে। তাহলে বোঝা গেল টুপি একমাত্র গুনাহের বেরেক, জোরে কান সুবহানাল্লাহ। আমি বললাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, জোরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান হলে ডেকে ডেকে মসজিদেতে নেয়, জামাতে নামাজ পড়াইয়া দোয়া যে শিখায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, জোরে হুজুর টুপি দিতে চায়, জোরে খালি মাথা পাইয়া। আজকের ওয়াজ কোনোটাই যদি মনে না থাকে, অন্তত একটা কথা মনে থাকবে, সকালবেলা যখন হবে অন্তত এই কথাটা মনে থাকবে, ছোট বড় সকলের মুখে মুখে উচ্চারিত হবে। দেখবেন সকালবেলা হলেই সবাই বলতে শুরু করবে যে হুজুর তো বলেছিল খালি হুজুর টুপি দিতে চায়, কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর প্রশংসা যারা এই কলব দিয়ে যারা আল্লাহকে ধন্যবাদ দিবে, তাদের জন্য করে দোজখের আগুন হারাম। কি আপনারা সুবহানাল্লাহ বাড়িতে যাই বলবেন? কিন্তু আল্লাহর প্রশংসার গান গজল এগুলো ভাইরাল হয় না। ভাইরাল হয় কি জিনিস, কি ভাইরাল হয় কোন তো? গান ভাইরাল হয়। ওই যে আমাদের ভারতের এক শিল্পী তো নয়, এক হিন্দু ভুবন বাদ্যকার, কিছুদিন আগে খুব ভাইরাল হয়ে গেছিল সকলের মুখে মুখে। কি সেটা বলেন তো? কাঁচা বাদাম সবার মুখে মুখে উচ্চারিত হয়। হ্যাঁ রে, ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম বিক্রি করে দেখে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় বাদাম বিক্রি শুরু হয়ে গেল। আমি বললাম, ও ভুবন বাদ্যকার, তোমার বাদাম বিক্রি সারা জীবন চলবে না। ভুবন বাদ্যকারের আলোচনার সাথে সাথে সকলের মুখে মুখে উচ্চারিত হলো, কয় পায়ের তোরা হাতের বালা থাকে যদি দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। ঠিক না বেজোর কন?
মোবাইলের বডি ভাঙ্গা 5 টাকা দাম, তাতে বাদাম পাবেন তোমরা সমান সমান। আমি বললাম, ও ভুবন বাদ্যকার, তোমার বাদাম বিক্রি, যদি তুমি বাদাম বিক্রি করো, তোমার বেটাও বাদাম বিক্রি করবে, কোরআন পড়া আর হবে না, ইসলাম প্রচার আর হবে না। এমন জিনিস প্রচার করতে হবে, বাদাম প্রচার করলে চলবে না। এমন জিনিস প্রচার করতে হবে যেটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সেটা কি? এটা কি? বাদাম ছিটে যায় মানে নরম হয়ে যায়, এটা কি নরম হবে? আমি এটাকে নিউ ভার্সন করলাম। নিউ ভার্সন কি শুনবেন? এক লাইন বলবো। ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে, মাদ্রাসায় এনে দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা নেকি পাবেন। কি ঠিক না বেটা? জোরে কান। ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে, মাদ্রাসায় এনে দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা নেকি পাবেন। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, আমার কোরআন দিয়ে যদি জীবন গড়ান, কোরআন দিয়ে যদি সমাজ সাজান, তাহলে রহম পাবেন কিছু সমান সমান। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, আমার কাছে নাই কবুবু গীতা পুরাণ, আমার কাছে পাবেন শুধু আল্লাহর কোরআন। নারায়ে তাকবীর। 1 নাম্বার গেল। 2 নাম্বার রসুন সাজিদুন, এই মাথা দিয়ে যারা আল্লাহকে সেজদা করবে তাদের জন্য করে দোজখের আগুন হারাম। আর 3 নাম্বার লিসানুন যাকিরুন, এই জিহ্বা এই জবান দিয়ে যারা আল্লাহকে শয়নে স্বপনে নিশীতে রঙ্গনে গোপনে ক্যানভাস ভোটাভুটি ইলেকশন দোকানপাট ব্যবসা বাণিজ্য সব জায়গায় যদি আল্লাহর স্মরণ থাকে, তাহলে ওই জবানটার কারণে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তাহলে কয় ব্যক্তির জন্য দুজকের আগুন হারাম? 3 ব্যক্তির জন্য। মনে থাকবে তো? আমার বন্ধুগণ, এবার আসুন জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য প্রথম নাম্বার কাজ, যে ব্যক্তি নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে যারা, বিশ্ব নবী বললেন, বুখারী শরীফের বর্ণনা, একজন সাহাবী নামাজের মধ্যে জামা এবং দাড়ি ধরে নাড়াচাড়া করতেছিলেন। বিশ্ব নবী বললেন, তার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ ভয় করত। এই জন্য নামাজের মধ্যে ভয় করব কাকে? নাকি র‍্যাবকে নাকি রবকে? কাকে ভয় করব? আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন 2 ব্যক্তির ওসিলায় দুনিয়াকে টিকে রাখছি। কয় ব্যক্তির ওসিলায়? শুনতে মন চায় কি চায় না? 1 নাম্বার হলো আমিরুন আল মাসাজিদ, আর 2 নাম্বার মুস্তাগফিরিন বিল আসহার। 1 নাম্বার আমিরুন আল মাসাজিদ, মসজিদে আবাদকারী, আর 2 নাম্বার শেষ রাত্রে তাহাজ্জুদ